হিন্দু দেবতা বিষ্ণুর 10 অবতারের মধ্যে অন্যতম ছিলেন কূর্ম অবতার। সত্যযুগে তিনি এক কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে ধারণ করার জন্য তিনি এই অবতার রূপ গ্রহণ করেছিলেন। তো এই কূর্ম অবতার সম্বন্ধে আজকে একটু আলোচনা করা যাক। দেবতা ও অসুরদের সাথে যখন পারস্পরিক মতভেদ শুরু হয়, দুই পক্ষের মধ্যেই লেগে যায় তুমুল যুদ্ধ। দেবতারা ভয় পেয়ে গেলেন। অবশেষে তারা ব্রহ্মার কাছে প্রার্থনা শুরু করলেন। দেবতাদের প্রার্থনায় ভগবান খুশি হয়ে বললেন যে তোমরা দৈত্যরাজ বলির সাথে দেখা করো। তাকে তোমরা নেতা করে দানব এবং দেবতা মিলে সমুদ্র মন্থনের ব্যবস্থা করো। সমুদ্র মন্থনের ফলে অমৃত যে উত্থিত হবে, সেই অমৃত পান করে তোমরা অমর হয়ে যাবে। এই কথা বলে ভগবান অন্তর্ধান হলেন। তখন দেবতারা বলিকে নেতা হিসাবে নির্বাচিত করেন এবং বাসুকীনাথকে দড়ি হিসাবে কাজে লাগান আর মণ্ডর পর্বতকে মন্দরদণ্ড হিসাবে কাজে লাগান। দানবদের সঙ্গে সমুদ্র মন্থন দেবতারা শুরু করলেন। কিন্তু সমুদ্র মন্থন হওয়ার সঙ্গে সঙ্গে মন্দর পর্বত সমুদ্রে বারবার ডুবে যেতে শুরু করলো। দেবতারা অসুররা হতাশ হয়ে গেল। দেবতারা তখন আবার ভগবানের শরণাপন্ন হলেন। তখন ভগবান তাদের প্রার্থনায় আবার দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন যে কোনো কাজ করার আগে গণেশের পুজো করা উচিত। এই কথা শুনে দেবতারা গণেশের পুজো শুরু করলেন। আর একদিকে ভগবান বিষ্ণু কূর্ম অবতার রূপে অর্থাৎ কচ্ছপ রূপ ধারণ করে মন্দার পর্বতকে নিজের পিঠের উপর বসিয়ে তিনি সমুদ্র মন্থনের জন্য তৈরি হলেন। এরপরে শুরু হলো সমুদ্র মন্থন। অনেক সময় কেটে গেল, কিন্তু অমৃত উঠল না। তখন ভগবান তার সহস্র বাহু দিয়ে নিজেই দুই দিকে